আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমি আরেকটা নতুন রেস্টুরেন্টে চলে এসেছি, ঘুরি রুপটপ রেস্টুরেন্ট। লোকেশনটা হচ্ছে বীর উত্তম শামসুল আলম রোডে, হাবিবুল বাশার কলেজের পাশে, মক্কা আই হসপিটালের টপ ফ্লোরে। ভেতরের স্পেসটা বেশ বড়, অনায়াসে যে কোনো জন্মদিন, বিয়ে শাদীর পার্টি করা যাবে। তারপর রুপটপে দাঁড়ালে তো মনটাই ভরে যায়। চারিদিক খোলা এবং খুব সুন্দর, নতুন চকচকে সাজানো গোছানো রেস্টুরেন্টে চেষ্টা করি শুরুতেই চলে যেতে। আর বাচ্চারা তো খুব এক্সাইটেড থাকে, নতুন কিছু হলেই তাদের যেতে হবে। পুরোটা রেস্টুরেন্ট ঘুরে দেখার আগে আমরা খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম, কারণ খাবার আসতে একটু লেট হবে আর আমাদের বাসায়ও ফিরতে হবে। আর ঢাকা শহরের যে যানজট, সেটা তো কারোরই অজানা নয়। দেখা যায় না, ওই যে পল্টন, ওই যে দেখ, একটা দেখলে ওদের বাচ্চাদের জিজ্ঞেস কর। কি বললো, মেনু এখানে নিয়ে আসবে? হ্যালো, খুব খুশি, নাচতেছে। দেখো ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ফ্রাইড চিকেন আছে 4 পিস। ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই তো দিবি, আর আমরা কি খামো? এখানে ড্রাই হয়, আমরা একটু যে মানে এই যে মালাই কাবাবটা কেমন, ওইটা দেখি মানে গ্রেভি টেভি কিছু থাকবে, ওইটাও শুট না। ও আচ্ছা, আমি দেখছি মালাই কাবাব। তাহলে গ্রেভি টাইপ কি আছে? গ্রেভি টাইপের কিছু আছে। এই দেখো, এরকম ঘড়ি আমার বাসায়ও আছে, দেখো দেখো। বিকেল বেলায় গিয়ে সন্ধ্যা পর্যন্ত ছিলাম আমরা, কারণ বিকেলের পরিবেশটাও দেখে নিলাম এবং সন্ধ্যার পরে দেখে তারপর বাসায় চলেছি। 1 2 3 আয়না খুলেছো তোমরা, দেখা যাচ্ছে আমাকে। কি কাহিনী? হাই, হাত নামা, তাদের মুখ কই? বাদ যাবে না একটি কোনাও। কি সুন্দর না, বাঁশ ঝাড়ও দিছে, এটা জীবন্তই তো, তাই না? হ্যাঁ, এটা মাটিতে লাগানো। কিন্তু খুবই সুন্দর আছে। এখানেও জায়গাটা সুন্দর, নতুন নতুন তো। এই বাচ্চারা, এটা হচ্ছে কাবাব এন্ড বারবিকিউ এরিয়া।
আসলে ঢাকার মধ্যে সব জায়গার খাবার আমার কাছে ভালো লাগে না, তাই আমি কখনো খাবারের রিভিউ দেই না। আজকে খুব ভালো লেগেছে। আজকে এখানকার খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজার ছিল। আমার মেয়ে তো বাইরে এসে কিছুই খায় না, আজকে চেটে পুটে খেয়ে নিয়েছে। খেতে পারছো তোমরা? সন্ধ্যাটা কিন্তু বেশ মায়াবী ছিল। মৃদু আলোতে হালকা হালকা বাতাস এসে যখন এই ল্যাম্পগুলোকে নাড়া দিচ্ছে, এক সাইডে বাঁশঝাড়ের পাশ দিয়ে একটু একটু আলো আসছে, বাতাসে নড়ছে। খুবই মনোমুগ্ধকর এক পরিবেশে সুন্দর একটু সময় কাটিয়ে এসেছি। বলো আল্লাহ হাফেজ। তোমার সানগ্লাস কই? এখনো পড়বে? রাত হয়ে গেছে তো। চলো চলো। আবার লিপস্টিকও দিতে হয়, শেষ হয়ে গেছে। আগে আসো। আমরা কি কল দিছিলাম? বুড়িমা বিদায় ঘন্টা বেজে গেছে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আরো সুন্দর কোনো এক জায়গায় সবার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।